হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এইচআর ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখন আছে ভাই ভাই প্রজেক্টে আপনার পেঁপে গাছের গর্তের জন্য মূলত সার প্রস্তুত করা হচ্ছে। তো ভাই এখানে যে যে সার আছে এগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা পেঁপে চাষ করতে ইচ্ছুক, যারা নতুন, যারা কোনো পরামর্শ পাচ্ছেন না, তারা অবশ্যই আমার এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন সম্পূর্ণ, তাহলে অবশ্যই আপনাদের একটা পেঁপে গাছের গর্ত করতে কি কি সার প্রয়োজন হবে এটা ইনশাল্লাহ আপনারা ধারণা পেয়ে যাবেন। তো গাইস, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি লাইক না করে ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। যারা ফার্মার আছে, যারা পেঁপে চাষ করতে ইচ্ছুক, তাদেরকে এই সার সুবিধাটা দিলে তাদের অনেক হেল্প হবে। তো গাইস, আমি এখন বলে দিচ্ছি যে কি কি সার এখানে আমি ইউজ করতেছি। তো এখানে আছে যে আমার 250 গর্তের জন্য, প্রতি গর্তের জন্য পটাশ, লাল পটাশ যেটাকে বলি আপনার, এটা হচ্ছে আমি নিয়েছি 25 কেজি আমার 250 গর্ত এর জন্য। আর হচ্ছে যে আপনার জিপসাম নিচে হলো 8.5 কেজি, 30 গ্রাম করে প্রতি গর্তে। আর হচ্ছে আপনার ঢ্যাপ ঢ্যাপ নিচে হলো আমি 20 কেজি, প্রতি গর্তে 80 গ্রাম করে। আর হচ্ছে যে আপনার টিএসপি যেটাকে বলে, আপনি সাদা সাদা যে দানাটা, টিএসপি। তো এটা হচ্ছে যে আমি নিয়েছি আপনার 25 কেজি। মোট হচ্ছে যে আমার 83 কেজি সার, মোট 250 করতে পড়বে। আর 83 কেজি সার 250 করতে পড়বে, প্রতি গর্তে আমার 330 গ্রাম করে সার যাবে। আপনারা ঘরে দিবেন, তো তো সেক্ষেত্রে একটু বেশি কম হলে সমস্যা নেই। কিন্তু এই সারগুলা, যে সারের নামগুলো বললাম, এটা তিনটা একসাথে করে এবার সুন্দরভাবে মিক্স করে নেবেন, যাতে সব সারগুলো একসঙ্গে মিশে যায়। তো গাইস, এইভাবে যদি আপনারা সার প্রস্তুত করে প্রতি গর্তে দেন, সেক্ষেত্রে আপনার প্রতি গর্ত আপনার মিনিমাম 15 দিনের খাবার তৈরি হয়ে থাকবে পেঁপে গাছের জন্য। এর পরবর্তীতে আপনার স্প্রে পড়বে, আর 15 দিন পর পর যখন সার দিবেন আপনার, তখন হচ্ছে আপনার গাছগুলা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার এই যে বছরই আপনি ফল হারভেস্ট করতে পারবেন। এবারে যদি এইভাবে যত্ন করেন, আপনার প্রায় 60 থেকে 75 দিনের মধ্যে আপনি ফল হারভেস্ট করতে পারবেন, বাজারজাত করতে পারবেন। তো গাইস, এটাই ছিল মূলত আজকের ভিডিওর মূল বিষয় আপনাদের জানানোর জন্য। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে, দেখা হবে অন্য কোনো দিন। সেই বন্ধু সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।